আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কেদিশা ব্লগসে। অনেক দিন আসলে ওরকমভাবে কোনো ব্লগ বানানো হয় না। তো আজকের দিনটা আসলে আজকের দিন না, প্রতিদিনই শুরু হয় সকালের কাজ, মেয়েকে স্কুলে দেওয়া এখান থেকে। তো আজকে যখন স্কুলে গিয়েছিলাম, আজকে না এটা কালকে গিয়েছিল, তো তখন মানে স্কুলের পুকুর বৃষ্টিতে একদম পুরো টইটুম্বুর হয়ে আছে। আর আমি যখন এই স্কুলে পড়তাম, যেহেতু এই স্কুলটাতে আমিও পড়েছি, তখন আসলে এখানে এত বড় মানে পুকুরটা এরকম ছিল না, এখানে অনেক বেশি ঝোপ জঙ্গল ছিল। তো আর এই যে তারপর ছাদ থেকে একটু সবজি নিয়ে আসলাম, আর এটা হচ্ছে মিষ্টি কুমড়া গাছ। আসলে এটা দেখি যে এখন বেশ ভাইরাল, সবাই করেছে মোটামুটি এই প্ল্যান্টটা বাসার মধ্যে। তো আমারও ইচ্ছে হলো, তো দেন আমি হচ্ছে বাসায় দেখি 2-3টা মিষ্টি কুমড়া, মানে মিষ্টি কুমড়া আমি কেন বলতেছি, মিষ্টি আলু, আসলে মিষ্টি আলু ছিল। তো পরে এটা দিয়ে আমি একটু ট্রাই করলাম, দেখি মাশাআল্লাহ হয়েছে। এটা ছিল ফার্স্ট, এবং এরপর আর বেশ কয়েকটা আমি আসলে করছি, এরকম বেশ ভালোই লাগে। তবে মানে থাকে না আসলে। আমরা সব সময় না, মানে একটা জিনিস মনে হয় ইদানিং, যে আমরা যখন ভালো থাকার কম্পিটিশন করি যে কে কত ভালো থাকতে পারি, আসলে আমরা জানি না আমরা আসলে কতটা ভালো থাকি বা কতটা ভালো থাকা যায়, বা আদত আমরা আসলে বিশেষ করে মেয়ে মানুষরা কতটা ভালো আছি এই খবর আসলে কখনো কেউ নেয় না। মানে আমরা সবসময় মনে হয় সবাই এটাই ট্রাই করি যে খুব হাসি খুশি হাহাহিহি, আসলে যা দেখাই আমরা, আমরা যদি ওই দেখানোর মতোই আমরা এতটা খুশি হতাম না জীবনে, তাহলে হয়তো জীবনটা অন্যরকম হতো। চারপাশে এত বেশি মানুষ দেখি সুসাইড, হ্যান ত্যান হাবিজাবি, মানে এগুলো আসলে হতো না। যাই হোক, এই যে স্ন্যাক লিভ যে মানে গাছটা, প্ল্যান্টটা, এটা আসলে আমাকে আন্টি দিছে, আনাসার আম্মু। এই যে গাছটা, মানে এটা আমার খুবই পছন্দের। আর এই যে আমার কাছে মনে হয় দুনিয়ায় চেয়ারের কাভার লাগানো হইতেছে একদম সবচেয়ে বিরক্তি, মানে চেয়ার না, চেয়ার সোফা, মানে এই কাভার লাগানোগুলো খুব বিরক্তিকর একটা কাজ। তবে একদিক থেকে আসলে মানে অনেক উপকার হয়, যেমন আমি আমার এই মানে ডাইনিং টেবিলটা আমি খুব শখ করে কিনছিলাম। তো এত বেশি ভিতরে যে মানে এই ধরনের কাজগুলো না, মানে ক্লিন করা খুব কষ্টকর। আর যেহেতু আমার একটা ছোট বেবি আছে, তো ওকে নিয়ে মানে আমার এগুলো আসলে বাসায় একা একা কাজ করানো খুব মুশকিলের হয়। তো এই জন্য এই কাভারগুলো আসলে যখন ফার্স্ট টাইম এই ডাইনিং টেবিলটা কিনছিলাম, কিনে এই কাভারটা পরে লাগাই ফেলছিলাম। তো আমার বড় ভাই একদিন বলতেছে যে এত শখ করে ডাইনিং টেবিল কিনে কী লাভ যদি কাভার দিয়ে তুমি ঢাকা রাখো। তো যাই হোক, আসলে শুধুমাত্র মোছামুছির কষ্ট থেকে বাঁচার জন্যই মানে মেনলি কাভার লাগানো। তো আজকে প্রায় 6 মাস পর কাভার ধুইছি, এতদিন এটা ধুইলে আসলে মানে আমি জানি না কার বাসায় কীরকম। আমার বাসায় ডাইনিং টেবিলে বসে আমিও খাই না, আমার মেয়েও খায় না, শুধু ডাইনের বাবাই ডাইনিং টেবিলে বসে খায়। বা ডাইনিং টেবিল মানে আমার মনে এটা বেশিরভাগ বাসাতে এরকম হয়। আমি আর দারিন হয়তো আমরা ড্রয়িং রুমে টিভি ছেড়ে বসে খাই, বা আমরা হয়তো মানে যেখানে কমফোর্ট হয় ওখানে বসে বসে খেয়ে নিই। বাট ওর বাবা হচ্ছে ডাইনিং টেবিল ছেড়ে কখনো খায় না। আর এটা হচ্ছে আমার আলু ভর্তা। এই ভর্তাটা আমাকে কয়েকজনই মেসেজ করছিল যে ভর্তাটা বানাইছে মানে কীভাবে। আসলে খুব সিম্পলভাবে বানিয়েছে। এই ভর্তার জন্য আসলে ভিডিওটা করা, মানে ব্লগটা আসলে বানানোর আমি বানাইতাম না। আমি প্রথমে কাঁচামরিচ নিয়েছি, এখানে শুকনা মরিচ নিয়েছি, তারপর হচ্ছে আমের আচার দিছি, আর হচ্ছে এখানে রসুনের আচার। আর আচারগুলো সব আমার শাশুড়ি বানাইছে, দাইনের দাদি, মানে আম্মু অনেক ভালো মজার আচার বানায়। তো এখানে 2 ধরনের আচার দিছি, সরিষার তেল, কাঁচামরিচ, পেঁয়াজ, আর বিলাতি ধনেপাতা। ধনেপাতা আসলে দেশি ধনেপাতাটা আমার পছন্দ, বিলাতিটা ছিল বা ওইটাই দিছি। তারপর হচ্ছে খুব ভালো করে চটকিয়ে এভাবে মানে বানানো হয়েছে। বিশেষ করে রসুনের আচারটা যখন দেওয়া হয় না, এই ভর্তাটার টেস্ট একদম ডিফারেন্ট হয়ে যায়। আর মানে রসুনগুলো যখন একটু মুখে চাবানোর পরে ভাত খাওয়ার সাথে সাথে ওইটা খেতে অনেক বেশি ভালো লাগে। আর রসুন এমনি আমাদের জন্য অনেক বেশি হেলদি একটা জিনিস। অবশ্যই সেটা থেতো করা হলে, এরকম আস্ত রসুন হেলদি না, কোনো উপকারিতা নাই, থেতো রসুনে হচ্ছে উপকারিতা পাওয়া যায়। এই তো ছিল আলু ভর্তা। আমার বেশ কয়েকজন আমাকে মেসেঞ্জারে জিজ্ঞাসা করছে ভর্তাটা বানাইছো কীভাবে, তো এই জন্যই বলে দিলাম যে আসলে আমার কিছুই না, জাস্ট 2 ধরনের আচার দিছিলাম, এই তো। তো আর এই যে আজকে খাওয়া দাওয়া, এটা ছোটো একটা রিলস দিছিলাম, ওটাতে হবে সবাই হয়তো দেখছে। আর মানে এখন যেহেতু 2 দিন ধরে দাইনের বাবা আমার সাথে লাঞ্চ করতেছে না, তো এই কারণে হচ্ছে আমরা যত হাবিজাবি খাবার এগুলো খাই, কারণ দাইনের বাবা থাকলে এসব হাবিজাবি খাবার আসলে খাওয়াই হয় না। তারপরে একটু আড়ঙে ঢু মারতে গেছিলাম, ডিসকাউন্ট শুনে, ঘোড়ার ডিমের ডিসকাউন্ট, কিচ্ছু কেনাকাটা করতে পারি নাই। পরে লাস্টে একটা ফেস প্যাক নিয়ে চলে আসছি।
তবে এটা আমার জন্য না, অন্য আরেকজনের জন্য।